রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেছে, আর আমলারা স্বরূপে আবার ফিরে এসেছে। এই সরকার কার কাছে জিম্মি, সংস্কার কোথায় আটকে গেল, সেইটা সবচেয়ে ভালো নিদর্শন হলো আপনার নতুন বেতন কাঠামো। বেতন ওনাদের বাড়ানো দরকার নাই এটা আমি বলছি না। আমি তো মনে করি বেতন আয় সকলেরই বানানো উচিত। আমরা নির্বাচনী ইশতেহারের জন্য আমরা বলেছি ন্যূনতম জাতীয় আয় দেওয়ার জন্য প্রায় 4,500 টাকা করে, এবং এটা সম্ভব। তো আপনি সমাজের এক অংশের আয়ের কথা চিন্তা করবেন যারা আপনি ক্ষমতায় রেখেছে, তাহলে আর যারা ক্ষমতাহীনভাবে আমরা রয়ে গেলাম তাদের আয়ের কথা চিন্তা করলেন না। তাহলে আপনি কৃষকের ন্যায্য মূল্যের চিন্তা হলো না, শ্রমিকের মজুরির কথা চিন্তা হলো না, বেকার যুবকগুলোর ভাতার কথা চিন্তা করলাম না, দুস্থ নারীদের আমরা যে ভাতা দেই সেটাকে বাড়ালাম না, শারীরিকভাবে প্রতিবন্ধীদের কথা চিন্তা করলাম না, আরেকটি গোষ্ঠীর কথা চিন্তা করলাম। এইটা তো হবে না। এইটা দিয়ে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি। এবং এটা দিয়ে বোঝা যায় ওই যে তথাকথিত নিরপেক্ষতার সবচেয়ে বড় প্রমাণ হলো যে কার প্রতি আমরা পক্ষপাতহীন আর কার প্রতি আমরা নিরপেক্ষ আর কার প্রতি আমরা পক্ষপাতিত্ব করছি। এইটি এই সরকারের একটা বড় সেই অর্থে চিহ্ন হয়ে থাকবে।